আলমগীর মাদারীপুর থেকে ঢাকায় এসে পাসপোর্ট লাগেজ হাতে নিয়ে ঢাকা এয়ারপোর্টের টার্মিনালে ঘোরাফেরা করে। তার ভালো লাগে। ঢাকায় এসেছে জীবনের একমাত্র স্বপ্নটি নিয়ে, আর সেটা হলো জার্নি টু ইতালি। বৈধভাবে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মেলে। এই কথার তোয়াক্কা না করে আলমগীর সোজা হাজির হয় পুরানা পল্টনের এক রিক্রুটিং এজেন্সিতে, যাদের কাজ ইতালিতে লোকজন পাঠানো। আসসালামু আলাইকুম ভাই। ভাই 32 সুলতান আহমেদ প্লাজাটা কোথায় বলতে পারেন? এই কোম্পানির ইন্টারন্যাশনাল ট্রাভেল অফিসটা ভাই। জি ভাই, এই যে ভাই। ঠিক আছে, আপনি একটু বসেন, আমি বসের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এজেন্সিতে কথা শেষ করে সেই অফিসের লিফটের সামনে আলমগীরের দেখা হয় দালাল দুলালের সাথে। বিদেশে আদম পাঠানোর ব্যাপারে দালাল দুলাল সিদ্ধহস্ত, মানে একেবারেই ঝানু লোক। ভাই আমি বহুত লোকরে বিদেশে পাঠাইছি। আমি মনে করেন এক না আমারে চিনে না এমন কেউ আমি লোক পাঠাইছি যে এমন কেউ নাই অত্র এলাকায়। মনে করেন সবাই আমার এক নামে চিনে। আপনি আমার একটা কার্ড নেন। হ্যাঁ, ব্যস্ত আছি, অনেক মানুষের বাইরে পাঠাইতে হইব তো আমি যাইতাছি। এই যে আমার নাম্বার, এই যে আমার কার্ড, আপনি যোগাযোগ করেন আমার লগে। আমি একদম স্ট্রেট আপনারা তাড়াতাড়ি পাঠাই দিতে পারবো, দ্রুত পাঠাই দিতে ঠিক পারবো। হইতাছেন ভাই? ও ভাই, আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি ভাই ইতালি যাওয়ার জন্য। সব রিক্রুটিং এজেন্সিতে ঘুরে আলমগীর ইতালি যাওয়ার কোনো গতি না করতে পেরে কল করে দালাল দুলালকে। দুলাল ভাই, না ইতালি যাব, আপনার সাথে না দেখা হইলো পল্টন, আপনি না কার্ড দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও জি 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 জি, আলমগীর আলমগীর ওই দিন দেওয়া হইলো যে। বললেন যে আপনার সাথে যোগাযোগ করতে, আপনি আমার ইতালি পাঠাবেন। আরে মিয়া, আমি ছাড়া কোনো গতি নাই, বুঝেন নাই? এই যে যত অফিস মফিস ঘুরে কোনো লাভ আছে? সবাই আমার কাছেই আহে। আমি তো ভাই টাকা পয়সা সব ম্যানেজ করছি ভাই। টাকাটা দিবেন, দিয়া মনে করেন একদম সবকিছু রেডি করে আপনারা পাঠাই দিব। আপনি কোনো টেনশনই করেন না। আচ্ছা, কই আমু ভাই? এই যে ঠিকানা, আমার ঠিকানা ওই যে বনানী ফুটওভার ব্রিজ আছে না, ওইটার নিচে করিম ভাইয়ের চা দোকান। ওই জায়গায় জিগাই লইব আমার কথা। আমার এক নামে দালাল দুলাল নামে সবাই চিনে। ও কি অবস্থা? আপনি না জি ফোন ভাই। দিছিলেন? বসেন বসেন বসেন। কি অবস্থা কন্ত ভাই? এই তো এই কাগজপত্র? এই যে ভাই আমার কাগজপত্র। দূর মিয়া, কাগজপত্র ঠিক মতো রাখবেন না? জরুরি কাগজপত্র কেমনে রাখছেন গুছায়া মুছায়া? এটা কোনো কাম করলেন? এটি আবার করতে সময় লাগবে না? ইটালি যাইবেন ভালো কথা, ইটালি গেলে তো ইটালির ভাষা শিখতেই। হ ভাই। আমার কাছে ইটালির বই, ভাষা শিক্ষার বই আছে, দাঁড়ান। এই বই কিন্তু মানুষের কাছে 1000 টাকা বেচি, আপনার কাছে 500 টাকা বেচি। আমার কোম্পানির বই, আমি বানাইছি, ভাষা শিক্ষার বই, বুঝতে হবে। জি ভাই। আর ওই যে টাকা পয়সা সব রেডি করে আনছেন না? হ ভাই, টাকা দেন, পয়সা সব দেন, রেডি করে তাড়াতাড়ি আনছি দেন ভাই। বহুত কাজ আছে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, সময় নাই। এই যে ভাই, এখানে সব টাকা আছে ভাই। দাঁড়ান, গুইনা লো একটু, বুঝলাম তো, তারপরে গুইনা লওয়া ভালো না ভাই? হ অবশ্যই। আপনারও মনে কিছু থাকলো না, আমারও মনে কিছু থাকলো না, বুঝেন নাই ভাই? চলেন তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করতে হইব, বুঝেন নাই? ভাই, কালকের মধ্যে আপনার ভিসা ভাই, রেডি। যেভাবে হোক ভাই ম্যানেজ করে দেন ভাই। আমার অনেক স্বপ্ন ভাই বুঝছি, বিদেশ যাওয়া, এত কথা আমার ফ্যামিলির অনেক আচ্ছা স্বপ্ন বাদ ভাই। দেন না, ঠিক আপনারা আছে যে ভাই। এত কিছু করছি, এই যে সবকিছু লেগে আপনি কি রাগ করছেন? না ভাই। রাগ না করলে চলেন, তাহলে কামে চলেন। চলেন। খালি কথা কন। এটা জুমুর আর এটা সাবিনা। আমরা একই গার্মেন্টসে কাম করি। আপনাকে আমার নাম তো কইলামই না। আমার নাম বিউটি, যার মানে হলো সুন্দর।
কিন্তু আমার জামাই আমার মধ্যে সুন্দরের কিছুই খুঁজে পায় না। হার পেরিতে গার্মেন্টসের সাবিনার লগে। এই কি হইছে ডাকছো কি লেগা? দেহ তো কি কারবার, তুমি মাঝে মাঝে একটু আমার কাছে আইবা না? আমি কেমন আছি একটু দেখবা না? আমি বয়ে রয়েছি এই জায়গায় তোমার চিন্তায়, তোমার দেহেও না কিছুই না। হ আমি কাম কাজ ফালাই রেখা তোমার লাগায়া পীড়িতের গল্প পারমু তাই না? হাল আরে দেহ তো, তুমি আবার ডরাও কিনলে গা? তোমারে কেউ কিছু কইব? তোমার কাম কাজ আমি সামলামু। আরে তোমার দায়িত্ব তো আমার হাতে। একদম ভন্ডামি করবা না। ডাকছো কি লেগা হেডা কও। আরে হনো, সামনের সপ্তাহে যে তোমারে টাকা দিলাম এইটা ওইটা কিনলা, সিনেমাও দেখতে গেলা, ওই আমারে তো লয়ে গেলা না? তোমারে লয়া আমি সিনেমা দেখতে যাবো আর তোমার বউ? হ্যাঁ ইসি রে, আবার খালি বউর কথা কয়, বারবার খালি বউর কথা কসকিল দিকে, বউর কথা কসকিল দিকে। অগ দুইজনরে একলগে দেখলে আমার মনটা বিষাইয়া ওঠে। আমি সিদ্ধান্ত নিলাম আমার জামাইরে ডিভোর্স দিয়া আমি সৌদি আরব চইলা যাবো গৃহকর্মী ভিসা নিয়া। দুলাল ভাই আমার বনানীতে একটা রিক্রুটিং এজেন্সিতে লইয়া গেছি আপা। ওইখানে আপা আমারে সব বুঝাইয়া কইল। আমার জামাই প্রতিদিন ঘরে ঝামেলা করে, আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছে। আমি হার লগে চিল্লাচিল্লি করলেও ভিতরে ভিতরে অনেক ভয় পাই। কিরে, তুই 2 দিন ধরে অফিসে যাস না কিনলি গা? কই থাকস? তুই তো ঘরেও থাকস না, আমি খোঁজ নিছি না। কই যাস তুই? হ্যাঁ, এইভাবে যদি অফিসে না যাস তোর চাকরি থাকবো? আমার চাকরি নিয়ে তোমারে ভাবতেইব না। তো তোর চাকরি নিয়ে আমি ভাবুম না তো কে ভাববো? হ্যাঁ, আরেকজন ভাববো। হ্যাঁ, দুইজনের টাকা দিয়েই তো সংসারটা চালাইতাছি। চাকরি না করলে খাবি কি? তোমারে কইছি না ডিভোর্স? আমি সৌদি যাইতেছি গা। তোমারে তো কইছি ডিভোর্স, আমি আসলে সৌদি যাইতেছি গা। তোরে কইছি না ডিভোর্স, সৌদি যাইতাছি গা আমি। সৌদি কে মুখের কথা কইলাম আর গেলি গা? কইছি না তোর লগে আমার কোনো কথা নাই? তুই আমার চোখের সামনে থেকে যা যা। সৌদির কথা কইয়া বাতাল লইয়া কাতার যাইবা গা? তোরে একটা কথা আমি কইতাছি, কান দিয়া হন। কালকে আমার লগে অফিসে যাবি, আর তুই যদি না যাস তাহলে কালকে তোরে কি করি আমি দেখিস তুই। ওই মাগি, তোরে না আমি অফিসে যাইতে কইছি? তুই কই থাকস? অফিসে যাস না গেলি গা? কই ঘুরাঘুরি করস? তোরে কইছি না তোর লগে ডিভোর্স, তুই আমার পিছে পিছে কি করস? ওই তুই আমারে ডিভোর্স দিছ? আমি তোর জামাই। কেরবো তো এই হারামজাদি সাবিনা মাগিরে লইয়া ঘোর। তো তোর লগে আমার কোনো কথা নাই, গাছেরও খাস তলারও কুরাস। কি রে, তুই পাসপোর্ট লয়ে ঘুরতাছ গেলি গা? তুই আবার আমারে পুলিশের বই হাস? পুলিশ আমারে কি করব? হ্যাঁ, পুলিশ আমার পকেটে থাকে। আমি পুলিশে দিব। ভাই এদিকে আসেন। ওই আমারে পুলিশের ভয় দেখাস তুই না? তোর পক না কত বড় হইছে, আমি তুই খেলাম করো। তুই কই যাবি? খারা পাই কাঁটা ফুলের সুবাস, শুনি বন্দি পাখির গান, দেখি বহু চিন্তা মানুষের শহুরে প্রাণ, দেখি মেহনতি মানুষ, দেখি দুষ্ট লোকের ভান, তার মাঝে কিছু মানুষের বেঁচে থাকা অভিমান। আমি পারি না কিছুই করতে, না পারি আমি মরতে, তবুও স্বপ্ন দেখি মানুষ হয়ে বাঁচার মতোই বাঁচতে। আমি পারি না কিছুই করতে, না পারি আমি মরতে, তবুও স্বপ্ন দেখি মানুষ হয়ে বাঁচার মতোই বাঁচতে। আলমগীর স্বপ্ন দেখে একদিন ইতালি যাবে, আর সবার মতোই তাদের গ্রামের অনেকেই ইতালিতে থাকে। ইতালির স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না, তাড়া করে। একবার ইতালি যেতে পারলে তাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। মায়ের সাথে কথা হয় আলমগীরের, মাকে আশ্বস্ত করে। তুমি একদম চিন্তা কইরো না, তুমি আমার জন্য দোয়া কইরো। আমি
10 বছর পর বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আমার কাগজপত্র সব সঠিকভাবে হয়েছে। আমি চাইতেছি মা ইটালিতে। মা কি ব্যাপার, এতগুলা কল দিতেছি ওর ফোন তো বন্ধ, সকালতে ধরে বসে রয়েছি। দালাল দুলাল তাকে ভিসার গ্যারান্টি দেয়, টাকা পয়সা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। আলমগীরের কান্না আত্মচিৎকার আমাদের ব্যথিত করে, মনে করিয়ে দেয় সাদা কাফনে বন্দি হয়ে ফেরা বাংলাদেশি প্রবাসীদের লাশ। দালালের খপ্পরে পড়ে দুমুঠো ভাতের আশায় বিদেশ যেতে না পারার গল্প। শহরের মানুষের ভিড়ে আমি হারায় যাইতে চাই না। আমার নিজের একটা পরিচয় চাই, চাই শান্তি মতন বাঁচতে। আমার মনে হয় আমি বাঁচতে পারবো। এজেন্সির আপা যাইতে কইছে, যাইয়া শুনি আমার ভিসা হইয়া গেছে। আপা আমাগুরে মিষ্টি খাওয়াইলো। আপাটা খুব ভালো মানুষ, আমার ভিসাটা কইরা দিছে। আমরা কালকে আপনার হচ্ছে ফ্লাইট ধরেছি। আপনি হচ্ছে কালকে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাবেন। কালকে রাতে আপনার ফ্লাইট। হ্যাঁ, মিষ্টি খান। এ বিউটি, নেও নাও মিষ্টি খাও। মিষ্টি আপনারা খান। আর আপনি খাচ্ছেন সমস্যা নেই, আসবেন। আপনি নেন। খাইলাম তো, ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ বিউটি, তোমার পারিবারিক ঝামেলা সব মিটছে, সব শেষ হয়েছে? অনেক চেষ্টা করছি স্যার, হয় না। ধৈর্যের বাদ যখন ভাঙে, সংসার ঘর সব বাসায় লইয়া যায়। যাই হোক, আফসোস হচ্ছে যে যারা কর্ম করে খায়, দেশে হোক আর বিদেশে হোক, কাজ করতেই হয়। যাই হোক, তুমি আমার সবচেয়ে কাছের ছিলে, আমি তোমাকে অনেক ভালো জানি। যদি কখনো বিপদে আপদে আমাকে দরকার পড়ে, সবার আগে কলটা তুমি আমাকে দিও। আমি পৌঁছে আপনারে জানাবো স্যার। দোয়া রেখেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খারাপ দিন শেষ হইল, কিন্তু দুঃখের কাফনে মোরা বৈদেশের স্বপ্ন শেষ কইরা দিল আমার জামাই বিল্লাল। বিউটি, এবারের মতো আমার মাফ করে দে। আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আমি জীবনে আর এরকম করুম না। আমি আর কখনো জামিনের কাছে যাবো না। এইবারের মতো আমার মাফ করে দে বিউটি। চল আমরা সংসার করি। একটা বারের মতো আমার মাফ করে দে, একটা বার মাফ করে দে। চল, তোর লেগে আমি সুন্দর একটা গিফট আনছি, খুব সুন্দর। এই যে নে নে নে।